Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to demonstrate or see what will happen if we use a function call as argument of another function. অর্থাৎ এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব একটা ফাংশন কলকে যখন আরো একটা বা অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করা হয় তখন বেসিক্যালি আসলে কি হয়ে থাকে। অর্থাৎ একটা ফাংশনের আর্গুমেন্ট থেকে থাকে, ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা যখন আরেকটা বা অন্য একটা ফাংশন কলিংকে ইউজ করব তখন কি হয়ে থাকে এবং কোন ফাংশনটা বেসিক্যালি আগে কল হয় আমরা সেই জিনিসটা দেখব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখে আসছিলাম যে একটা অ্যারেকে কিভাবে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করা যায়। সো সেই এক্সাম্পলের পার্সপেক্টিভেই এখন আমরা দেখব যে একটা ফাংশন কলকে আরেকটা ফাংশন কলের আর্গুমেন্ট হিসেবে যদি ইউজ করি তাহলে বেসিক্যালি কি হয়ে থাকে। সো আমরা আগের এক্সাম্পলটাতে ফাংশনটাকে যখন কল করেছিলাম এই কলিংটাকে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে ইউজ করেছিলাম এবং বাম দিকে হচ্ছে একটা ভ্যারিয়েবল ইউজ করেছিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে ফাংক যে ডাটাটা রিটার্ন করবে সেটা জমা করে রাখা হয়েছিল। নাও দ্য থিং ইজ, আমরা এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে ফাংশন কলটাকে না রেখে এই ফাংশন কলটাকে ডিরেক্ট আমরা প্রিন্টএফ এর আর্গুমেন্ট হিসেবে ইউজ করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা দেখতে কিরকম হতো? সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা দেখতে হতো, আমরা এখন এই ফাংশন কলটাকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব না বা স্টোর করব না, আমরা ফাংশন কলটাকে ডিরেক্ট প্রিন্ট এফ এর আর্গুমেন্ট হিসেবে ইউজ করব, জাস্ট লাইক দিস। সো আমাদের ফাংশন কলটা প্রিন্ট এফ এর মধ্যেই এখন ইউজ হয়ে যাচ্ছে। সো আমরা যদি প্রোগ্রামটা জাস্ট রান করি দেখা যাবে আমাদের সেম আউটপুটই আসছে, summation of the elements of the array is 15. সো এখানে আমাদেরকে কোনো একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে ফাংশন কল রেখে বাম দিকে কোনো একটা ভ্যারিয়েবল রেখে এই কনসেপ্টটাকে আর ইউজ করা লাগছে না, আমরা ডিরেক্টলি প্রিন্টএফ এর আর্গুমেন্ট হিসেবে এখন অন্য একটা ফাংশন কলিংকে আর্গুমেন্ট হিসেবে আমরা ইউজ করে ফেললাম। সো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি ইন দিস প্রোগ্রাম? কি হচ্ছে বেসিক্যালি এই প্রোগ্রামটাতে? আগের প্রোগ্রামটাতে যা হয়েছে বেসিক্যালি সেম কাজটাই হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা ফাংশন যে কলিংটা ছিল অর্থাৎ ফাংক, এবং এই কলিং এর সময় আমরা টোটাল একটা অ্যারে এবং অ্যারের সাইজটাকে আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছিলাম। এই টোটাল ফাংশন কলিংটা এখন প্রিন্টএফ ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। এখন কোয়েশ্চেন আসতে পারে এই ক্ষেত্রে প্রিন্টএফ আগে কল হবে নাকি ফাংক ফাংশনটা আগে কল হবে? দ্য থিং ইজ, আমি যেই ফাংশনটাকে অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করব, অর্থাৎ ভিতরে যে ফাংশনটা ইউজ করা হচ্ছে সেই ফাংশনটা এক্ষেত্রে আগে কল হবে। যেমন আমাদের এই এক্সাম্পলে প্রিন্টএফ একটা বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কলকে রেখেছি। সেখানে ভিতরে কোন ফাংশনটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ফাংক ফাংশনটাকে ইউজ করা হয়েছে আর্গুমেন্ট হিসেবে কার? বাইরে রাখা প্রিন্টএফ ফাংশনের। সো অলওয়েজ ভিতরে রাখা ফাংশনটা আগে কল হবে, এই ফাংশনটা কল যখন হবে তখন প্রোগ্রামের এক্সিকিউশন চলে যাবে সেই ফাংশনটার কাছে। এই ফাংশনটা এক্সিকিউশন শেষে যদি কোনো ডাটা রিটার্ন করা থাকে সেই ডেটাটা সহ প্রোগ্রামের এক্সিকিউশনটা আবার সেই স্টেটমেন্টেই ফেরত আসবে যেই স্টেটমেন্টে এই ফাংশনটা কল হয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রিন্টএফ এর কাছে প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত আসবে, দেন প্রিন্টএফ ফাংশনটা কল হবে বা প্রিন্টএফ ফাংশনের কাজ হবে। সো যখন একটা ফাংশনকে অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা ভিতরে যেই ফাংশনটাকে রাখছি, অর্থাৎ আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে ফাংক ফাংশনটাকে প্রিন্টএফ ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। সো এই ক্ষেত্রে ফাংক ফাংশনটা আগে কল হবে, দেন প্রিন্টএফ ফাংশনটা কল হবে। এবং প্রোগ্রামের এক্সিকিউশনটা কিভাবে যাবে আসবে সেটা হচ্ছে যখন এই প্রিন্টএফ স্টেটমেন্ট আসবে মেইন ফাংশনের ভিতরে, প্রিন্টএফ ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা ফাংক ফাংশনটাকে কল করেছি। সো প্রিন্টএফ ফাংশনটা আগে কল না হয়ে ফাংক ফাংশনটা আগে কল হবে। এই মোমেন্টে প্রোগ্রামের এক্সিকিউশনটা ফাংক ফাংশনের কাছে যাবে। ফাংক ফাংশনের কাজ শেষে যেমন এখানে ডাটা রিটার্ন করার আছে সেই ডাটাটা সহ প্রোগ্রামের এক্সিকিউশনটা সেই লাইনেই ফেরত আসবে এই ক্ষেত্রে। অর্থাৎ কোথায় ফেরত আসবে? প্রিন্টএফ এর কাছে ফেরত আসবে।
সো এখানে যে %d সেই %dটা বেসিক্যালি কাকে স্পেসিফাই করবে, s কে, কারণ এই টোটাল ফাংশন কলটা এই ফাংশনের কাজ শেষে বেসিক্যালি রিপ্লেস হবে, কত দিয়ে রিপ্লেস হবে, s দিয়ে, কারণ কি s ডাটাটা রিটার্ন করা হচ্ছে। সো এই s ডাটাটা বা s ভ্যারিয়েবলে রাখা ভ্যালুটা বেসিক্যালি যে বসবে কোথায়, এই ফাংশন কলটার জায়গায়। সো বেসিক্যালি এখানে ফাংশন কলটা রিপ্লেস হবে কাকে দিয়ে, s কে দিয়ে, s এ রাখা ভ্যালুকে দিয়ে। সো প্রোগ্রামের এক্সিকিউশনটা যখন ফেরত যাবে সেটা মেইন ফাংশনের যেখানে আমরা এই ফাংশনটাকে কল করেছিলাম তার পরবর্তী লাইনে অর্থাৎ রিটার্ন 0-তে ফেরত যাওয়ার কথা, বাট এখানে যেহেতু আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমরা এই ফাংশনটাকে ইউজ করেছি বা কল করেছি, সেহেতু প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে হচ্ছে যেই ফাংশনটা এই ফাংশনটাকে কল করেছে। আমাদের এক্সাম্পলে প্রিন্টএফটা সি ফাংশনটাকে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করেছে, সো এই জন্য প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে হচ্ছে প্রিন্টএফ এর কাছে। দেন প্রিন্টএফ এর ভিতরে রাখা আর্গুমেন্ট হিসেবে যে স্ট্রিং আছে সেটা আউটপুট স্ক্রিনে দেখা যাবে। এখানে %d আছে, %d স্পেসিফাই হচ্ছে কাকে, যেটা বললাম s কে, s এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। প্রিন্টএফ এর কাজ করার পরে আর যদি কোনো স্টেটমেন্ট নেই, রিটার্ন 0 দিয়ে আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। প্রোগ্রামটা যদি আমি আবারও রান করি, ওই সেম আউটপুটটাই আমাকে দেখাবে, summation of the elements of the array is 15. So this is how we will use a function call or a function as the argument of another function. এবং ফার্স্টে কোন ফাংশনটা কল হবে, যেই ফাংশনটাকে আমি আর্গুমেন্ট হিসেবে ইউজ করছি অন্য একটা ফাংশনের, অর্থাৎ যে ফাংশনটা ভিতরে রাখা আছে আর্গুমেন্ট হিসেবে সেই ফাংশনটা আগে কল হবে, দেন যার আর্গুমেন্ট হিসেবে রাখা আছে সেই ফাংশনটা পরে কল হবে। I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of comment or feedback, kindly provide them in the comment section of this video. So, see you in the next tutorial. Thank you.